জানাচ্ছেন। গ্যাস সংকটে গ্রাহকদের প্রতিক্রিয়া কি? ময়মনসিংহ অঞ্চলের যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু যানবাহনের চাপ রয়েছে। এই যানবাহনের চাপের কারণ হচ্ছে গ্যাসের চাপ নেই। অর্থাৎ গ্যাসের চাপ যখন বেশি থাকে তখন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কমে, এবং গ্যাসের চাপ কমে গেলেই কিন্তু সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ বাড়ে। এর ব্যতিক্রম কিন্তু আজকেও নয়। গত প্রায় 3 দিন ধরে আবারও শুরু হয়েছে সেই গ্যাসের সংকট, এবং সেই সংকটের কারণে দুর্ভোগে পড়ছেন যারা সিএনজি চালিত যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলোর চালকরা। আমরা দেখছি যে এখানে আপনারাও দেখতে পাচ্ছেন যে অসংখ্য সিএনজি অটোরিকশা এখানে কিন্তু এসেছে গ্যাস নেওয়ার জন্যে, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস অর্থাৎ যে ফুল ট্যাঙ্কি করে নেওয়ার জন্যে যে তাদের যে চাহিদা সেটি কিন্তু তারা করতে পারছেন না। এখানে 100, 200, 150 টাকা বা সর্বোচ্চ 220 বা 250 টাকা পর্যন্ত গ্যাস কিন্তু তারা নিতে পারছেন, এবং এই 200 টাকার বা 150 টাকার গ্যাস নিতে কিন্তু তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, যার কারণে তাদের যে আয় রোজগার সেটি বেশ কমে গেছে, এবং তারা লাইনে দাঁড়িয়েও অনেক সময় যে তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি পান না, কারণ হঠাৎ দেখা যায় যে গ্যাসের চাপ কমে যায় এবং সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সেই গ্যাস দেওয়া কিন্তু বন্ধ করে দেয়। যার কারণে এই যে নিত্যদিনের যে দুর্ভোগ, বিশেষ করে প্রায় 1 থেকে 1.5 মাসের দুর্ভোগের পর কয়েকদিন স্বাভাবিক অবস্থা ছিল। স্বাভাবিক অবস্থায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এসে কিন্তু মানুষজন তাদের গ্যাস নিতে পারছেন, কিন্তু আবার গত 3 দিন যাবৎ আবার একই সমস্যা তৈরি হয়েছে, এবং কী কারণে তৈরি হয়েছে এটি কিন্তু আসলে যারা সিএনজি অটোরিকশা চালক রয়েছেন বা অন্যান্য যানবাহন চালক যারা রয়েছেন যারা সিএনজিতে যানবাহন চালান তারা কিন্তু কিছু বলতে পারছেন না। আমরা যে জায়গাটিতে আছি এটি স্টার ফিলিং স্টেশন, এর বিপরীত পাশেই রয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে অফিস। তারাও কিন্তু বলতে পারছেন না যে এই সমস্যাটি কবে নাগাদ সমাধান হবে। তবে যারা চালক রয়েছেন এবং সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারাও বলছেন সরকার যেন বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই গ্যাস সংকট দূর করে এবং মানুষের দুর্ভোগ থেকে মুক্তি দেয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন হারুনুর রশিদ।